সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআরপি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দেব এই মুহূর্তে সর্বশেষ সংবাদ। ভারত ছেড়ে শেখ হাসিনা স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যে চলে যাচ্ছেন। শেখ হাসিনার দেশ ছাড়ার পর গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, যার প্রধান করা হয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এরপর থেকে প্রায় 2 মাস হয়ে গেছে, পরিবর্তন হয়েছে অনেক কিছু। এদিকে শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করে দিয়েছে বাংলাদেশ সরকার। এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে 45 দিন বৈধভাবে থাকতে পারেন। ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় 2 মাস ধরে অবস্থান করছেন। কূটনৈতিক লাল পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয়। ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলাসা করা হয়নি। সর্বশেষ তথ্যে জানা গিয়েছে, যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে, কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলেছে খুব অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন। এই খবর ঢাকার সরকারি মহলেও জানানো হয়েছে। নির্ভরযোগ্য এক সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। উল্লেখ্য যে ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান তিনি। বাংলাদেশের সামরিক বাহিনীর একটা বিমানে আওয়ামী লীগ সভাপতি দিল্লির কাছে গাজিয়াবাদে হিন্দ বিমানঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তিনি কোথায় আছেন তা নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা। কেউ কেউ বলছে শেখ হাসিনাও হয়তো আরব আমিরাতে যেতে পারেন, তবে এ তথ্যের কোনো সঠিক সূত্র পাওয়া যায়নি। একটি সূত্র বলছে সম্প্রতি দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় দেখা যায় নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে। সরকার পতনের পর দালালদের সহায়তায় ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের এই নেতা। সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দিয়েছেন তিনি। গত মঙ্গলবার আরব আমিরাতে আজমান সিটি সেন্টারে শামীম ওসমানকে ঘুরতে দেখেছে বাংলাদেশি প্রবাসীরা। এ সময় তার সঙ্গে বোরকা পরিহিত 2 জন নারীকেও দেখা যায়। তাদের 3 জনের হাতেই লাল সুতা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে সম্প্রতি ভারতে নিজামুদ্দিন আউলিয়ার দরগাতে এই সুতা বেঁধেছিলেন তারা। প্রত্যক্ষদর্শী প্রবাসীরা জানান, আইফোন 16 প্রো ম্যাক্স হাতে শামীম ওসমান একটা মোবাইল অপারেটরের প্রতিষ্ঠানে যান। এ সময় তিনি শপিং সেন্টারটিতে থাকা বাংলাদেশিদের ছবি তুলতে বারণ করেন। শামীম ওসমানের ঘনিষ্ঠ অনুসারীদের মাধ্যমে জানা যায়, পরিবারের সদস্যদের পাশাপাশি ঘনিষ্ঠ অনুসারীদের দুবাইয়ের পুনর্বাসনের চেষ্টা করছে শামীম ওসমান পরিবার। সুপ্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি এআরপি বার্তা সর্বশেষ ঘটে যাওয়া সকল আপডেট নিউজ সম্প্রচার করে থাকে। সর্বশেষ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।